হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো বর্তমানে মার্কিউসিস এর রাউটারগুলো অনেকটাই ভাইরাল হচ্ছে। মার্কিউসিস রাউটারের সেল অনেকটাই বেড়ে গেছে, প্লাস এখন প্রায় অধিকাংশ মানুষই মার্কিউসিস রাউটারে শিফট করছে, কারণ মার্কিউসিস রাউটারগুলো হচ্ছে যে প্রাইস ফ্রেন্ডলি। প্রাইস অনুযায়ী মার্কিউসিস রাউটারে যে পারফরমেন্সটা পাওয়া যায় বা যে সকল ফিচার্স গুলো থাকে তা এই রেঞ্জে অন্যান্য রাউটারে থাকে না। তো এখন কথা হলো যে আপনি ধরেন মার্কিউসিস এর একটা রাউটার বাজার থেকে এনেছেন, তবে মার্কিউসিস রাউটারটা আপনি নিজে থেকে সেট আপ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি যদি আইএসপি লোকেদের জন্য যদি ওয়েট করে বসে থাকেন, ওরা হয়তো বা ডিলামি করে বা এক দুই দিন লেট করে। তা আজকের ভিডিওটা থাকবে কমপ্লিট একটা গাইডলাইন্স যে কিভাবে মার্কিউসিস বা টিপি লিংকের রাউটার সেট আপ করতে হয়। আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না কিভাবে টিপি লিংক বা মার্কিউসিস এর রাউটার সেট আপ করতে হয়। আর হ্যাঁ, সেট আপটা আমি মোবাইল দিয়ে করে দেখাবো। মার্কিউসিস আর টিপি লিংকের ফার্মওয়্যার হুবহু সেম টু সেম। তো এই গাইডলাইনটা আপনি টিপি লিংকেও চাইলে ব্যবহার করতে পারেন। তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো আমি আমার আগের রাউটারটা অলরেডি খুলে নিয়েছি। আপনাদের যদি একটু কানেকশনটা বুঝাই, তাহলে এই যে এই কালো তারটা মূলত হচ্ছে যে আমার অনু থেকে আসা মেইন কেবলটা, যেটা একদম অনু থেকে এসেছে। এটা মূলত রাউটারের এখানে যেটা ওয়ান নামের পোর্ট লেখা আছে সেই পোর্টে এই কালো তারটা কানেক্ট হবে। এই দুইটা মূলত হচ্ছে যে আমি আমার রাউটার থেকে আলাদা দুইটা সাপ্লাইন চালাই, যার কারণে বাকি এই দুইটা ল্যান কানেকশনের হিসাব আপনারা বাদ দিলেও চলবে। তবে আপনি ধরে রাখেন যে এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের পোর্ট, আর এটা হচ্ছে যে আপনার এই অনু থেকে আসা কেবলটা। অবশ্যই রাউটারটা এভাবে কানেকশন দেওয়ার আগে পেছনের স্টিকারটার একটা ছবি তুলে নেবেন, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। তারপর আপনি কানেকশনটা করে দিবেন। তো এই পাওয়ার কেবলটা অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টারে প্রথমে কানেক্ট করে নেবেন। তারপর এই যে কালো তারটা সেটা আমি রাউটারের ওয়ান পোর্টে কানেক্ট করে দেব। তো রাউটারের কানেকশনের কাজ এখানেই কমপ্লিট। তো রাউটারের কানেকশন কমপ্লিট করার পর এভাবে সবুজ লাইটটা ব্লিঙ্ক করবে। তা একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই সবুজ লাইটটা ব্লিঙ্ক করা বন্ধ না করে টানা লাইটটা জ্বলে থাকবে। যখন কমপ্লিটলি রাউটারটা চালু হয়ে যাবে, তো এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মার্কিউসিস BC30। তো আপনাদের এখানে ওয়্যারলেস নেম অন্য যে কোনো একটা আসতে পারে আপনার রাউটার অনুযায়ী। তো আমি আমার রাউটারের সাথে প্রথমে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার জন্য পাসওয়ার্ডটা মূলত ওই যে একটু আগে বললাম রাউটারের পেছনে ছবি তুলে রাখার জন্য। তো সেখানে ওয়্যারলেস পাসওয়ার্ড নামে পাসওয়ার্ডটা থাকবে। আমি আগে পাসওয়ার্ডটা বাইট করে নিচ্ছি। তো এখানে এই যে এটা মূলত হচ্ছে যে ওয়্যারলেস পাসওয়ার্ডটা বা পিনটা, এটা দিয়ে আগে কানেক্ট করে নিতে হবে। তো এখানে ওয়্যারলেস পিনটা হচ্ছে যে আপনার 14277788। এই ওয়্যারলেস পাসওয়ার্ডটা দিয়ে আমি রাউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। তো এখানে দেখেন আমি মার্কিউসিসের সাথে কানেক্টেড অবস্থায় আছি। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখন রাউটারের আইপিটা দিয়ে রাউটারের সেটআপ পেজে ঢুকতে হবে। তো রাউটারের আইপিটাও সেম রাউটারের পেছনে থাকবে। তো সেখান থেকে দেখে আপনারা আইপিটা টাইপ করে নেবেন 192.168.1.1। এক্ষেত্রে যদি আপনি টিপি লিংকের রাউটার ব্যবহার করেন সেখানে আইপিটা আপনার 192.168.0.1 থাকতে পারে। তবে মার্কিউসিস রাউটারের বাই ডিফল্ট আইপিটা হচ্ছে যে 192.168. সেই আইপিটা দিয়ে এখানে আমি ক্লিক করে নেব। এই যে এখানে আমি আইপিটা টাইপ করার সাথে সাথেই রাউটারের সেটআপ পেজে চলে আসলো। তো এখানে ক্রিয়েট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। তো এখানে মূলত রাউটারের অ্যাডমিনে প্রবেশ করার জন্য যে পাসওয়ার্ডটা সেটা দিতে বলছে। অবশ্যই পাসওয়ার্ডটা 8 থেকে 32 সংখ্যার ভিতরে হতে হবে। পাসওয়ার্ডটা আপনি অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে রাউটারে যদি কোনো সেটিংস চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা দিয়ে তারপর অ্যাডমিনে প্রবেশ করতে হবে। তো আমি এখানে একটা আমার নিজের মতো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিতে পারেন। তারপর আমরা লেটস গেট স্টার্ট এখানে ক্লিক করে দেব। নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুটোটা সেম হবে। তারপর এই ধরনের একটা কুইক সেটআপ আসবে। তো এখান থেকে রিজন দুইটা দিতে পারবেন, একটা হচ্ছে ইউনাইটেড স্টেট আর একটা হচ্ছে ইউনিভার্সাল। যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের বাইরে মানে আমরা বাংলাদেশে, তো যেহেতু এখানে বাংলাদেশ রিজনটা নাই সেক্ষেত্রে আমি এখান থেকে ইউনিভার্সাল দিয়ে রাখলাম। এখান থেকে টাইম জোনটা আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে খুঁজে টাইম জোনটা ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। এই যে এখানে এই ঢাকাটা সিলেক্ট করে দিয়ে
তারপর নেক্সটে ক্লিক করব। তো এখানে আপনার কানেকশন টাইপ কোনটা সেটা যদি আপনার জানা না থাকে, সেটা আপনি যদি এখানে অটো ডিটেক্ট দেন তাহলে রাউটার নিচ থেকেই কানেকশন টাইপটা সিলেক্ট করে নেবে। যেমন আমার আইএসপির সাথে আমার রাউটারের কানেকশন টাইপটা হচ্ছে যে PPPoE। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার অবশ্যই PPPoE আইডি পাসওয়ার্ডটা আইএসপি থেকে নিয়ে রাখবেন। একটা আইডি আর পাসওয়ার্ড টাইপের একটা জিনিস থাকবে, সেটা আপনি আইএসপি থেকে অবশ্যই নিয়ে রাখবেন। তো সেটা আমি অলরেডি আমার জানা আছে, আপনারা অবশ্যই আগের রাউটারের থেকে দেখে নিতে পারেন। না হলে আপনি আপনার আইএসপি কে কল দিয়ে জিজ্ঞেস করবেন যে আমার PPPoE কানেকশনের আইডি পাসওয়ার্ডটা কি। তো সেটা দিলে সেটা কাজে লাগবে। এটা যদি নেক্সটে ক্লিক করি, তারপর এখানে PPPoE ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো এখানে মূলত সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কাজে লাগবে। এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের আইএসপি থেকে নেওয়া যে আইডি পাসওয়ার্ডটা সেটা আপনারা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো এখানে আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিব। তো এখানে মূলত হচ্ছে যে মেইন সেটিংটা ওয়্যারলেস আইডি পাসওয়ার্ড। এখানে আপনি আপনার ওয়াইফাই এর নামটা যেটা দিতে যাচ্ছেন সেটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস স্মার্ট কানেক্ট। তো স্মার্ট কানেক্টটা দিলে মূলত হবে কি, আপনার 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ দুটোটা একসাথে কম্বাইন্ড আকারে থাকবে। আপনারা যদি মার্কিসিস বা টিপিলিকের সিঙ্গেল ব্র্যান্ড রাউটার ব্যবহার করেন সেক্ষেত্রে এই স্মার্ট কানেক্টর অপশনটা থাকবে না, আর এই 5 গিগাহার্টজ এর অপশনটাও থাকবে না। টিপিলিঙ্কের রাউটার বা মার্কিসিসের রাউটার সেট আপ করতেছেন সেক্ষেত্রে আপনি জাস্ট 2.4 গিগাহার্টজ এর এখানে আপনার যে ওয়্যারলেস আইডিটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, মানে রাউটার যে নামটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। সেটা দিলে আপনার 5 গিগাহার্টজ এর রাউটার অটোমেটিকলি আমার 2.4 গিগাহার্টজ এর সিমিলার নেমের SSID এর সাথে 5G লেখা থাকবে, আর পাসওয়ার্ডটা বাই ডিফল্টে অটোমেটিকলি চলে আসবে। যারা চাচ্ছেন যে আপনার 5 গিগাহার্টজ আর 2.4 গিগাহার্টজ আলাদা থাকবে তারা ডাইরেক্ট নেক্সটে ক্লিক করে দিবেন। আপনার 5 গিগাহার্টজ এর SSID এর নাম আলাদা থাকবে আর 2.4 গিগাহার্টজ এর SSID এর নাম আলাদা থাকবে। তবে স্মার্ট কানেক্টটা যদি ইনেবল করে দেন সেক্ষেত্রে 5 গিগাহার্টজ আর 2.4 গিগাহার্টজ এর সিমিলার এক SSID এর মাধ্যমে দুটোটা ব্রডকাস্ট হবে। আপনি যদি রাউটারের কাছে থাকেন তাহলে রাউটার অটোমেটিকলি মোবাইলকে 5 গিগাহার্টজ এ কানেক্ট করে নেবে, আর আপনি যদি রাউটার থেকে একটু দূরে চলে যান সেক্ষেত্রে রাউটার অটোমেটিকলি আপনাকে 2.4 গিগাহার্টজ এ সুইচ করে দিবে। তো আমার কাছে এই স্মার্ট কানেক্টটাই কনভিনিয়েন্ট লাগে, তাই আমি স্মার্ট কানেক্টটা ব্যবহার করি। আপনারা যদি না করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে স্মার্ট কানেক্টটা ডিসেবল করে রাখবেন। তারপর আমি নেক্সটে ক্লিক করে দিব। এই যে এখানে দেখেন আমার রাউটারটা অটোমেটিকলি নেম চেঞ্জ হয়ে মোবাইলের সাথে কানেক্টেড হয়ে গেছে। যদি আপনাদের সেই ক্ষেত্রে যদি কানেক্টেড না আসে সেক্ষেত্রে আপনি যে নামে ওয়্যারলেস আইডিটা দিয়েছেন সেই নামটা এখানে শো করবে, সেখানে আপনি আপনার ওয়্যারলেস পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন। এই যে আমি যদি এখন কানেক্ট হওয়ার পর এখন যদি আমি দেখাই আমার ইন্টারনেট চলছে, আমি এখানে স্পিড টেস্ট ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি। তো আমাদের কানেকশন সাকসেসফুল হয়েছে, সাকসেসফুলি রাউটারটাকে সেট আপ করতে সক্ষম হয়েছি। যদি সেক্ষেত্রে আপনার যদি ইন্টারনেট না পায় আইএসপি কে কল দিয়ে জিজ্ঞেস করে নেবেন। অনেক আইএসপিরা রাউটারকে তাদের সার্ভারের সাথে ম্যাক এর মাধ্যমে বিলেন করে রাখে। যদি আপনার আইএসপি এরকম করে থাকে রাউটার ম্যাক কে ওদের সার্ভারে বিলেন করে থাকে তাহলে সবকিছু ঠিকঠাক দিলে ইন্টারনেট পাবে না। তো সেক্ষেত্রে আপনি আইএসপি কে কল দিয়ে জানাবেন যে আমি রাউটার চেঞ্জ করেছি, সবকিছু সেট আপ করে রেখেছি। ওনারা জাস্ট আপনার নতুন যে রাউটারটা সেটাকে তাদের সার্ভারে এন্ট্রি করার জন্য, তো সেটা বললে তখন আইএসপি ওদের সার্ভার থেকে যদি আপনার নতুন রাউটারটাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ইন্টারনেট কানেকশন পেয়ে যাবে। তো যারা বেসিক সেটআপটা করতে চাচ্ছেন তাদের জন্য এটুকুই। তবে যারা অ্যাডভান্স মানে আরো কিছু এক্সট্রা ফিচার্স করতে চাচ্ছেন যেটা ইনেবল করলে রাউটারের বেস্ট পারফরম্যান্সটা পাবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো তাদের জন্য এই পার্টটা। তো আমি সেটআপের প্রথমে যেই অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম তো সেটা এখানে দিব। তো এখন মেইন যে ফিচার্সগুলো ওয়াইফাই 6 ব্যবহার করেন তাদের জন্য আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিং এ চলে যাবেন, তারপর অ্যাডভান্স থেকে ওয়্যারলেস সেটিং এ চলে যাবেন। ওয়্যারলেস সেটিং এ গিয়ে তো এখানে দুইটা জিনিস যেটা ইনেবল থাকবে না সেটা আপনার নিজ থেকে ইনেবল করে নিতে হবে। ওয়াইফাই 6 এর এই দুটোটা জিনিসে হচ্ছে ওয়াইফাই 6 এর মেইন ফিচার্স, তবে এই দুটোটা বাই ডিফল্টে ইনেবল থাকবে না, তো সেটা আপনাদের নিজ থেকে ইনেবল করে নিতে হবে। সেই দুটার ফিচার্স হচ্ছে যে আপনার OFTMA সেটা ইনেবল করে দিব, তারপর TWT সেটাও ইনেবল করে দিব। তো ওয়াইফাই 6 এর এই দুটো ফিচার্স যদি আপনি ইনেবল করে দেন তাহলে ওয়াইফাই 6 এর বেস্ট পারফরম্যান্সটা পাবেন। আর সেক্ষেত্রে আপনি যদি ওয়াইফাই 5 ব্যবহার করেন মার্কিসিসের কোনো ওয়াইফাই 5 সিরিজের
রাউটার ব্যবহার করে থাকেন তাহলে এই দুটো ফিচার্স দেখাবে না। টিপলিং বা মার্কেসিস এর ওয়াইফাই 6 রাউটার ব্যবহার করছেন তারা এই সেটিংটা এনেবল করে দিবেন। তারপর একটু নিচে গেলে এখানে 5 গিগাহার্টজ চ্যানেল, তো 5 গিগাহার্টজ চ্যানেলটা মূলত কখন কাজে লাগবে, যদি আপনি দেখেন যে আপনার সেটআপ কমপ্লিট হয়েছে তারপরও আপনার মোবাইল থেকে মোবাইলে 5 গিগাহার্টজটা শো করছে না, কোনো কারণবশত যদি আপনার মোবাইল 5 গিগাহার্টজের সাথে কানেকশন না নেয়, সেক্ষেত্রে আপনি এখানে 5 গিগাহার্টজ চ্যানেলটা আপনি এখান থেকে 149 করে তারপর সেভ করে দিবেন। তো আমার অটোতে দিলেই চলে, তো আমার সেভ করার দরকার পড়বে না। আপনারা নতুন রাউটার কেনার পর যদি দেখেন আপনাদের 5 গিগাহার্টজ না শো করে আপনাদের মোবাইলে, সেক্ষেত্রে এখান থেকে 5 গিগাহার্টজ চ্যানেলটা 149 এর নিচে যতগুলো চ্যানেল আছে সেগুলোর যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর মেইন যে ফিচার্সটা IPv6, এখানে মূলত কাজ হচ্ছে যে আইএসপি সাপোর্ট থাকতে হবে। এই অপশনটা IPv6টা এটা মূলত হচ্ছে যে অপশনাল, যে আপনার আইএসপি যদি সাপোর্ট করে থাকে সেক্ষেত্রে IPv6টা ব্যবহার করতে পারবেন। যদি আপনার আইএসপি না সাপোর্ট করে IPv6 সেক্ষেত্রে আপনি IPv6টা ব্যবহার করতে পারবেন না। তো যাদের আইএসপি IPv6 সাপোর্ট করে তারা এই অপশনটা এনেবল করে দিবেন। এখান থেকে অ্যাডভান্স সেটিং এ চলে গিয়ে তারপর আমি যদি নিচে যাই তাহলে এই IPv6 এর অপশনটা থাকবে। এখান থেকে আমি এটা এনেবল করে দিব। এনেবল করে দিয়ে এখান থেকে TPPUE আর শেয়ার দ্য সেম TPPUE সেশন উইথ, এই যে আমার রাউটার IPv6 অ্যাড্রেস দেওয়া শুরু করেছে। এই উপরে যে অ্যাড্রেসটা এটা মূলত হচ্ছে যে IPv6 অ্যাড্রেস। তো এটাই হলো কমপ্লিট একটা সেটআপ গাইডলাইন্স। এই সেটআপ গাইডলাইন্সটা আপনারা ফলো করে যে কোনো মার্কেসিস বা যে কোনো টিপি লিংকের রাউটার সেটআপ করে নিতে পারবেন। তো আমি যেভাবে দেখিয়েছি ভিডিওতে সেম টু সেম এভাবেই সবকিছু করলে আপনি সাকসেসফুলি রাউটার সেটআপ করে নিতে পারবেন টিপি লিংক আর মার্কেসিসের। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম কোন ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারি বা আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ সেটা আমাকে সাজেশন দিতে পারেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।